হ্যালো ভিউয়ার্স, পৃথিবীতে অনেক হত্যাকাণ্ডই রহস্যময়, যার রহস্য আজও উন্মোচিত হয়নি। যেমন দ্বিতীয় বিশ্বযুদ্ধের নায়ক বা খলনায়ক যাই বলি না কেন, জার্মান চ্যান্সেলর অ্যাডলফ হিটলারের হত্যা রহস্য। তাছাড়া আমাদের সমাজে অনেক হত্যা হয়, যার রহস্য উন্মোচনে গোয়েন্দাদের বুদ্ধিদীপ্ত নানা কৌশল ব্যবহার করে সেই হত্যা রহস্য উন্মোচন করতে হয়। সেই রকমই মিস্টার উং ডিটেকটিভ হলিউডের একটি রহস্যে ভরা চলচ্চিত্র, যা 1938 সালে মুক্তি পায়। পরিচালক ছিলেন উইলিয়াম নিক। ছবিটি গোয়েন্দা সিরিজ মিস্টার উং এর প্রথম অবদান। চলুন তাহলে ছবিটি দেখতে দেখতে আলোচনা করা যাক। আর হ্যাঁ, আমাদের এই মুভি উইথ মি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আপনারা পৃথিবীর জনপ্রিয় অ্যাকশন, অ্যাডভেঞ্চার, ড্রামা, ডিটেকটিভ, ফ্যান্টাসি, সার্ভাইভাল, থ্রিলার মুভি বাংলা এক্সপ্লেইন দেখতে পাবেন। আর যারা চ্যানেলটি ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন, তাদের জন্য রইল অফুরন্ত ভালোবাসা ও শুভেচ্ছা। মিস্টার উং ডিটেকটিভ ছবিটি সাদা কালো, সম্ভবত সেই সময় রঙিন চলচ্চিত্রায়ন শুরু হয়নি। সাইমন ডেটন সান ফ্রান্সিসকোর একটি রাসায়নিক কোম্পানির অংশীদার। তিনি সাম্প্রতিক তার ব্যবসায়িক ও অন্যান্য ঝামেলায় বেশ দুশ্চিন্তাগ্রস্ত ও বিরক্ত ছিলেন। তিনি আশঙ্কা করেন তাকে হত্যা করা হতে পারে, আর এজন্য তিনি প্রাইভেট ডিটেকটিভ জেমস লি ওং এর সাথে দেখা করতে আসেন। তিনি ওং এর সাথে তার জীবননাশের আশঙ্কা নিয়ে কথা বলেন। ওং ডেটনকে বলেন যে তিনি পুলিশের সাহায্য নিচ্ছেন না কেন। ডেটন বলেন তিনি নিশ্চিত না হওয়া পর্যন্ত পুলিশকে জানাতে চান না, আর এজন্যই তিনি ওং এর সাহায্য চান। ডেটন সান ফ্রান্সিসকোতে তার অফিসে এসে দেখেন তার দুজন পার্টনার থিওডর মেসেল ও ক্রিশ্চিয়ানো উইল্ক তার রুমে বসে আছেন। তারা ডেটনের কাছে দুটি এগ্রিমেন্টের সই চান। ডেটন অত্যন্ত বিরক্ততার সাথে সই করে দিয়ে তাদের বিদায় করেন। পরে অফিসে আসেন কার্ল রোমার, যিনি রাসায়নিক যন্ত্র তৈরি করেছিলেন। তিনি ডেটনের সাথে দেখা করতে চাইলে অফিস সহকারী মিস রোজ তাকে বাধা দেয়। সে জোর করে ডেটনের রুমে ঢুকতে চাইলে ডেটন ক্ষিপ্ত হন এবং তাকে রুম থেকে বের করে দেন। ডেটন রুমের দরজা লাগিয়ে পুলিশকে ফোন করেন। পুলিশ এসে ডেটনের রুমে ঢুকতে গিয়ে দেখে দরজা বন্ধ। তারা দরজা ভেঙে রুমে প্রবেশ করে দেখেন ডেটন মৃত অবস্থায় মেঝেতে পড়ে আছেন। এদিকে মিস্টার ওয়াংও অফিসে আসেন। পুলিশ অফিসার কার্ল রোমারের কাছ থেকে পিস্তল উদ্ধার করেন, যাতে কোনো গুলি ছিল না। আবার ডেটনের শরীরে কোনো গুলি কিংবা আঘাতের চিহ্ন নেই, তাই তারা এটাকে হার্ট অ্যাটাক হিসাবে ধারণা করেন। কিন্তু মিস্টার অং কতকগুলি ভাঙ্গা কাচের টুকরা দেখতে পান এবং তা সংগ্রহ করে রাসায়নিক পরীক্ষা করান। তাতে দেখা যায় মানুষের জীবন নাশের জন্য বিষের অস্তিত্ব আছে। মিস্টার অং ধারণা করেন নিশ্চয়ই ডেটনের মৃত্যু এই বিষাক্ত গ্যাসের মাধ্যমেই হতে পারে। তিনি তার গোয়েন্দা নজরদারি চালাতে থাকেন। এদিকে পুলিশ কার্ল রোমার আর ডেটনের পার্টনারদের সহ আরো কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করতে থাকেন, কিন্তু কোনো রকম সুরাহা করতে পারেন না। রাসায়নিক যন্ত্র আবিষ্কারক কার্ল রোমারকে বেশি সন্দেহ করলেও তারা কোনো প্রমাণ পাচ্ছিল না। এদিকে মিস্টার অং তার গোয়েন্দাগিরির তীক্ষ্ণ মেধা খাটিয়ে জানতে পারেন একটি কাচের তৈরি বল, যার ভিতর বিষাক্ত গ্যাস থাকে, তা দিয়ে ডেটনকে হত্যা করা হতে পারে, কারণ ডেটনের মৃত্যুর কারণ ছিল বিষাক্ত গ্যাস। আর এটা প্রমাণের জন্য ডেটন সন্দেহভাজন দুজন ব্যক্তি, যারা বিদেশি শক্তির এজেন্ট হিসাবে কাজ করছিল, তাদেরকে ডেকে কথা বলেন। এক পর্যায়ে প্রমাণিত হয় তারা ডেটনের হত্যার সাথে জড়িত। মিস্টার অং এদেরকে পুলিশের হাতে তুলে দেন। কিন্তু মূল ঘটনা এখনো বাকি ছিল। ওই দুজন ব্যক্তি অ্যারেস্ট হওয়ার ফলে রোমার কিছুটা দুশ্চিন্তা মুক্ত হয়। কিন্তু মিস্টার অং রোমারের সামনে একটি কাচের বল রাখেন, যে রকম কাচের বলের বিষাক্ত গ্যাসে ডেটনের মৃত্যু হয়।
এটা দেখে তো রোমারের চক্ষু চড়ক গাছ। সে ভাবলো এই বল যদি ফাটে তাহলে বিষাক্ত গ্যাস বের হবে, তাতে সেও মারা যাবে। তাই সে পালানোর চেষ্টা করতেই পুলিশ তাকে ধরে ফেলে। আর এতেই প্রমাণিত হয় ডেটনের মৃত্যুর জন্য এই রোমারই দায়ী। পুলিশ রোমার সহ অন্যদের গ্রেপ্তার করে নিয়ে যায়। মিস্টার ওং এর কাজের লোক তাকে বলে এই আনন্দের মুহূর্তে সে চিকেন নুডলস বা বিয়ার কি খেতে চায়, কিন্তু মিস্টার ওং বলে না, এক কাপ সুন্দর করে চা দাও। আর ছবিটি এখানেই শেষ হয়ে যায়। সকলকে ধন্যবাদ।